হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সৌন্দর্যর ব্যাপারে কিছু কথা বলবো। যেমন আমরা অনেক সময় সৌন্দর্য যেগুলো প্রকাশ পাই বা যেগুলো দেখি সেগুলোই বিবেচনা করি যে বিশ্বের ভিতরে সে হচ্ছে বিশ্ব সুন্দরী, অমুক এরকম সুন্দরী। কিন্তু যেগুলো দেখি না সেগুলোর ব্যাপারে কি সেগুলো কি আমরা এড়িয়ে যাই আর কি, সেগুলো প্রকাশ পায় না কারণ দেখি না তাই। তাহলে যেগুলো হচ্ছে দেখি তাই এত সুন্দর, আর যেগুলো দেখি না সেগুলো আরও কত সুন্দর। অনেকজনতে আসল কথা সৌন্দর্য প্রকাশ করে না, যে মহান আল্লাহ তাআলার নিয়ামত এটা সবার সামনে আমি প্রকাশ করব না। এরকম আছে অনেক সুন্দরী, দেখবেন পর্দার আড়ালে থাকে, তারা কিন্তু সৌন্দর্য প্রকাশ করে না সেই বিবেচনায়। আর যেগুলো আমরা দেখি, দেখে কত ভালো লাগে, মনে হয় যে এর চেয়ে সুন্দর আর নাই। আসল কথা ব্যাপারটা এমন না। আর যারা সৌন্দর্য প্রকাশ করে তাদের সৌন্দর্য আসল কথা নষ্ট হয় কেন? দেখা যাচ্ছে যে মানুষের কুনজর আছে, অনেকজনে দেখে, আর তাদের বিভিন্ন কাজের কারণে তারা হচ্ছে ঘুমটা অনিয়মিত হয়। তাদের বিভিন্ন ওয়েদার থাকে, বিভিন্ন ওয়েদারে তাদের ফেস করতে হয়। এই কারণে চেহারার যে যে স্কিনে সমস্যা হয়, বিভিন্ন মেকআপ করা লাগে, তারপর বিভিন্ন ফিল্টারের মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, কিন্তু বাস্তবে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়। তা একটা কথাই বলবো যে কিছু কিছু মানুষকে দেখে অল্প কয়েকটা মানুষ দেখার পরে এত সুন্দর লাগে, মনে হয় যে এর চেয়ে সুন্দর আর কেউ নাই। কিন্তু অনেক অনেক সুন্দর আছে যে আরও 3 গুণ 4 গুণ বেশি। কারণ যখন সৌন্দর্য প্রকাশ না করা হয় মেয়েদের ক্ষেত্রে, তাদের সৌন্দর্য অনেক বাড়ে। আর যখন মানুষ দেখে বা মানুষের সামনে বেশি মানে ফেস টু ফেস হয়, ওয়ান টু ওয়ান যখন কথা বলবে বা তারা ফেস করবে, তখন দেখবেন তাদের সৌন্দর্য অনেকটা নষ্ট হয়। কারণ আসল যে স্কিনটা, ওটা আসল কথা আপনি ধরতেই পারবেন না। আপনি তাকে দেখবেন কিন্তু আপনার রিয়েল যে ফেসটা এটা আপনি ঠিক পাবেন না। অনেকটা মনে করেন ফিল্টারের কারণে বা মেকআপের কারণে এই বাস্তব যে চিত্রটা এটা ফুটে ওঠে না। তাই আমি সবসময় বলি আসল কথা সৌন্দর্যের কোনো শেষ নাই। সৌন্দর্য যতটুকু প্রকাশ পায় অতটুকু নিয়েই আমরা কত অহংকার বা কত কিছু করি। আর এটা মহান আল্লাহ তাআলার দান, যে আল্লাহ তাআলা যাকে যে যতটুকু দিয়েছে অতটুকু নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। তবে আবার অহংকার বেশি করা ঠিক হবে না। যে কিছু কিছু মানুষ আছে সৌন্দর্য প্রকাশ করতে চায়, তারা কিন্তু অল্প হইলেও তারা বেশি মানুষের নজর কাড়ে। অল্প সৌন্দর্যেও তাদের মানুষের নজর কাটতে পারে, আবার বেশি সৌন্দর্য কিন্তু প্রকাশ পায় না বা সেরকম মানুষের সামনে তুলে ধরে না, তাই তাদের ফেসটাও এরকম মানুষের কাছে পপুলার হয় না। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর সবসময় আসল কথা বিবেচনার ক্ষেত্রে যে একটা টেরিটরি থাকে, যে এতজন মানুষ বা অনলাইনে অ্যাক্টিভ আছে, মনে করেন বাংলাদেশে দেখা যাচ্ছে যে 19 কোটি 18 কোটি মানুষ, এর ভিতরে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক ইউটিউব সব কিছু মিলে ওভারঅল যে সৌন্দর্যের বিবেচনার ক্ষেত্রে 3 কোটি বা 4 কোটি মানুষ এগুলো ব্যবহার করে। কিন্তু এর ভিতরে সৌন্দর্য প্রকাশ পায় কিছু কিছু মানুষের মধ্য থেকে, কিন্তু আরও কত মনে করেন কয়েক গুণ বেশি তারা সৌন্দর্য প্রকাশ করে না। এদের ভিতরে দেখবেন আরও সৌন্দর্যের ছড়াছড়ি। তাই মানুষ কখনো মনে করেন বেশি অহংকার করবেন না সৌন্দর্য নিয়ে। মহান আল্লাহ তাআলার দান কম হবে বেশি হবে, এটাই স্বাভাবিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাগুলো পজিটিভ নেবেন।